জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। গুড মর্নিং, আর একটা নতুন দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখন দেখতেই পাচ্ছ আমি রুটি আর তরকারি একসঙ্গে বসিয়ে দিয়েছি। তরকারিটা প্রথমে ওই দিকেই বসিয়েছিলাম, তারপরে ভাবলাম রুটিটা করে নিই, তো তরকারিটাকে এইদিকে ট্রান্সফার করে দিলাম। আর 3টে রুটি আগে হয়ে গেছে, আর এখন 3টে রুটি করে ক্যাসারোলের মধ্যে রেখে দেবো। তো সঞ্জয় আর ছেলে দুজনেই খাবে, আমি রুটি খাবো না। সকালবেলায় আমি যদি রুটি খাই তো আমার সারাদিন গলা দিয়ে উঠবে, তো সেই জন্য সকালবেলায় আমি রুটি খাবো না, আমি একটু মুড়ি খেয়ে নেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। রুটি করলাম, ঘেমে স্নান হয়ে গেলাম। সকাল থেকে একবার গায়ে জল ঢেলে এসেছি, তারপরেও আর একবার স্নান করে গেলাম, সেটা হচ্ছে ঘেমে। তো যাই হোক, গুড মর্নিং, আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর গরমটা আবার ভ্যাপসা টাইপের করেছে। যেদিন বৃষ্টি হচ্ছে 2 দিন বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে, তারপরে আবার বেশ বৃষ্টি হবে হবে এরকম একটা যখনই সিচুয়েশান হচ্ছে, 2 দিন ধরে পুরো ভ্যাপসানি হয়ে যাচ্ছে। রবিবার দিন থেকে ভ্যাপসা হয়েছে। রবিবারে ভাবলাম বৃষ্টি হবে, সোমবার ভাবলাম বৃষ্টি হবে, মঙ্গলবারে ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু না, হয়নি। মানে কত জমছে এখন। তো আজকে বুধবার। তো যাই হোক, চলো। ছেলে আজকে স্কুল যেতে পারেনি, তার কারণ হচ্ছে ওর শারীরিক কন্ডিশান একদমই খারাপ, খুব অসুস্থ বেচারা, খুব অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। আমি হেসে হেসে বললেও সত্যি ও খুব কষ্ট পাচ্ছে, কারণ ও পড়তে গিয়েছিলো, টিউশন গিয়েছিলো সানডে রবিবার দিনকে। তো গিয়ে ও মানে ব্রেকটা, সাইকেলের ব্রেকটা ঠিকঠাক ছিল না, একটু ঢিলা ছিল। সেই ব্রেক টিপতে গিয়ে সাইকেলটা থেকে ও পড়ে গেছে, উঠে মানে সাইকেলটা ওর ঘাড়ের ওপরে পড়েছে, মানে পেটে কোমরের ওপরে পড়েছে। অবশ্যই সব থেকে বড় দায়িত্ব নিয়েছে টোটো। আর সামনে একটা টোটো ছিল, এই টোটোগুলোর জন্যই হচ্ছে যত সর্বনাশ। এই টোটো আমাদের অনেক কাজে লাগলেও আমাদের এই টোটোর জন্যই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আমাদের তো হবে সেটা তো এইগুলো দেখে তো পড়ে গিয়ে সাইকেলটা ওর পেটের ওপর মানে কোমরের ওপরে পড়েছে। তারপরেও 24 ঘন্টা পর আমাকে জানিয়েছে, মানে ও নিজে ভুলেই গেছিলো যে ওর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। এবার ব্যথা করছে ব্যথা করছে, আমি ভাবলাম ওই যে এক্সারসাইজ করে, তো হঠাৎ করে একদিন এক্সারসাইজ করে আবার 2 দিন করে না, তার জন্য হয়তো ব্যথাটা হয়েছে। ও নিজেও বলছে যে না না ওইটা করেছি, নিয়ে ছেড়ে দিচ্ছি, কন্টিনিউ করলে আবার চলে যাবে, এই করে ও করেছে। তার মধ্যে খেলাধুলাও করেছে, এইসব করে বাড়াবাড়ি হয়ে গেছে। বাড়াবাড়ি হওয়াতে কাল থেকে আর নড়তেই পারছে না, খুব ব্যথা। তার মধ্যে কালকে এই আমাদের সামনে পাড়াতে টিউশন গিয়েছিল, সেখানে গিয়ে ওর আবার চোখটা ফ্লাশ শুরু হয়ে গেছে। মাইগ্রেনের যে সমস্যাটা আছে আর কি, সিমটমটা, সেটাই শুরু হয়ে মানে সেটা হয়েছে অনেক দিন, মানে এই বছরে মনে হয় ফার্স্ট হলো। শীতকালে একবার হয়েছিল। তা আমার কর্তামশাইয়ের ফোন এসে গেছিলো, সেই জন্য আবার ভিডিওটা কাটলাম। তো যাই হোক, বাজারে আছে কি আনবো, কি মাছ আনবো, আমি বললাম ঠিক আছে, যা পাবে নিয়ে আসবে। তো চারাপোনা পোনা দেখবে বলছে, আনুক। আর যেটা বলছিলাম যে কালকে তো আবার ওই অবস্থা, বিকেলবেলায় হঠাৎ করে চোখটা সেই অন্ধকার, তারপরে গা বমি, তারপরে আবার জল খাইয়ে খাইয়ে বমি করালাম। আমার ছেলে নাকি বাইরে পড়তে যাবে, ক্লাস 11-এ, মানে মাধ্যমিক পাশ করে ও নাকি বাইরে পড়তে যাবে। এই দশা, বাইরে পড়তে যাবে আর আমি ওকে গিয়ে বমি করাবো। ও যখনই এরকম হবে আমি ওকে গিয়ে ওখানে বমি করাবো। বমি করানোর জন্য আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে গেছে, আগে তো হাফ হাফ হতো, এখন আমার ফুল ফেস চাপতে হয়ে গেল। যতক্ষণ না এটার একটা মানে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে। একবার তো ডাক্তার দেখালাম, ডাক্তার তো মাইগ্রেন বলেই ছেড়ে দিল। এমআরআই করা হলো, এমআরআইতেও কিছু ধরা পড়েনি। হ্যাঁ, তো এবার এই জিনিসটা জানি না কি। তো যতক্ষণ না এটা ঠিকঠাক কিছু একটা ব্যবস্থা হচ্ছে, ওকে ছাড়া যাবে না বাইরে, অসম্ভব বললেও ছাড়া যাবে না। আগে ছেলেকে সুস্থ করব, তারপরে অন্য কিছু। তো এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু আজকে স্কুল যেতে পারলো না, আজকে স্কুলটা যাওয়া আমার ইচ্ছে ছিল যে স্কুলটা যাক। ভোরবেলায় অনেক টাকা হয়েছে, উঠতে পারেনি, এখন গজর গজর করছে যে তোমরা আমাকে যেতে দাওনি।
কিন্তু পুরো ঘটনাটা উল্টো, ওর বাবাও ডেকেছে, আমিও ডেকেছি, কিন্তু ও উঠতেই পারেনি। আসলে কালকে ওকে একটা পেন কিলার দেওয়া হয়েছে, এতটাই আর কি বাড়াবাড়ি ব্যথাটা হয়েছিল, তো সঞ্জয় একটা পেন কিলার দিল যাতে একটু ব্যথাটা রিলিফ হয়। এবার সেটার একটু ঘুমিয়েছে বেশি, তো ঘরে রয়েছে। সকালবেলায় এমনি কিছু খেতে দিয়ে দিই, ওই কি বলে ওই ব্যানানা মিল্কশেক বেশি কলা পেটে চলে গেছে, তো ওই গ্যাসটা বেশি হয়ে গেছে আর কি, বেশ কন্টিনিউ গেছে, অনেক দিনই সহ্য করেছে, তাও হোমিওপ্যাথি ওষুধ কন্টিনিউ চলছে, তার জন্য তাও ঠিকঠাক ওষুধগুলো খায় না, ওই জন্যই এই অবস্থা, সব বলে বলে খাওয়াতে হয়। ঠিকঠাক যদি ওষুধটা খেত তাহলে অনেক আরও ভালো থাকতো। তো কালকে খুব বেশিক্ষণও ভুগতে হয়নি, মানে জিনিসটা হয়েছে অনেক কম সময়ের জন্য, আর ঘুমিয়ে গেছে, ঘুমোতে দিয়েছি, অনেকক্ষণ পরে উঠেছে, 2 ঘন্টা 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছে, তারপরে উঠেছে ফ্রেশ। বিকেল থেকে কিছু খায়নি, একদম 9:30টার সময় একটু ভাত মেখে খাইয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু রুটি আর তরকারি করে দিলাম, তো খাক, আর সঞ্জয়ের জন্যও করে রাখলাম। ও ডেলি মুড়ি কেন খাই, তেমন করলাম, ওদের দুজনা করে দিলাম, আমি একটু মুড়ি খাবো। আমার অনেকক্ষণ খিদে পেয়েছিল, কিন্তু খাবার সময় পাইনি, ওর তার করতে করতেই চলে গেল, খিদেটা মরে গেছে। আমি একটু জল খাবো, আগে এই আটা হাতটাকে ধোবো ঠিক করে, তারপরে একটু আলু চচ্চড়ি মুড়ি নিয়ে বসবো। আমার আবার আলু চচ্চড়ি মুড়ি খেলে পেট ব্যথা হয়, কী জানি, তো চানাচুর মুড়ি খেলে কিছু হয়। তরকারি পাতি কাটলাম, তরকারি পাতি বলতে শাক কাটলাম, এত শাক এনেছে, 3টে 4টে ক্যারি প্যাকেট খুঁজে খুঁজে শাকই বার করেই যাচ্ছি। শাক কাটতে আমি বুড়িয়ে গেলাম। এখানে আছে আমগুলো ভাবছি একটু চাটনি করব, জানি না। এই যে লাল শাক ভাজা অনেকটা হয়েছে, আগের দিন করেছিলাম শুক্তো, সেটাও একটু আছে। কখনো শুক্তো করলে আমার একদিনে শুক্তো শেষ হয় না, 2 দিনে থেকেই যায়। শুক্তোটা একটু গরম করে নিচ্ছি, আর আরে বাবা পড়ে যাচ্ছি, এখানে এনেছে চিংড়ি মাছ, আমি এখনো নিজেই দেখিনি, 12:30 বেজে গেল। এই যে বড় বড় চিংড়ি মাছটা আমি খোসা তো ছাড়িয়েই দিয়েছে, দেখে নেবো আর একটু ভালো করে নীল শিরাটা পার করেছে কিনা, ধুয়ে টুয়ে। এটা শুধু পেঁয়াজ টমেটো আলু দিয়ে করব। এখানে জল ভরে রাখলাম, ফ্যানের হাওয়ায় বেশ ঠান্ডা হবে জলটা, তবে যা গরম ওয়েদার জানি না, বেশ কদিন ঠান্ডা জল খেতে হচ্ছিল না। আর এখানে ওই যে অসুস্থ মানুষ শুয়ে আছে, বেচারা খুব আপসেট, বাবা ডাক্তার দেখাতে নিয়ে যায়নি, পেন কিলার খাই রাখছে। আহা, ওকে দেখি কোনখানটা লেগেছে একটু, এইদিকে তো নয়, ওইদিকে। আহা, তবে ওষুধটা খেয়ে কিন্তু সারা রাত ঘুমিয়েছে ভালো, এপাশ ওপাশও বেশ, এই ঠিক বোঝা যাচ্ছে না, এমন লেগেছে না, এই জায়গাটাই লেগেছে, এই যে হাড়টা ফুলে আছে, এই হাড্ডিটাই বেচারার ব্যথা, এখানটায় বেশ। অত বড় সাইকেলটা পড়েছে, লাগবে তো একটু। অর্থোপেডিকের কাছে এখনই নিয়ে যেতে চাইছে না, কারণ অর্থোপেডিকের ওষুধ মানে শরীরটাকে পুরো ঝাঁঝরা করে দেয়, আমি জানি তো, তাই ফট করে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছি না। দেখি আগে ঘরোয়া ওষুধপত্র দিয়ে কমে কিনা, যদি, আর তার মধ্যে হোমিওপ্যাথি ওষুধও তো দিচ্ছি, তো যদি কমে যায় তো ভালো, অন্তত একদিন দেখা যাক আগে। ডাক্তার কাছে নিয়ে গেলেও তো সেই পেন কিলারই দেবে, তার সাথে হয়তো একটু অন্য ওষুধ দেবে, আর এবার এক্সরে করতে বলবে, এই আর কি, হয়তো কিছু হয়নি এরকম ব্যাপার। তবে অত নেগলেক্টও করব না, যদি দরকার লাগে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব। তো দেখা যাক কি হয় না হয়, ওষুধ মানে যেটা খাওয়ানো হচ্ছে কাজ না করলে তখন ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, ছেলেকে তো আর ফেলে রাখলে চলবে না। পুরো খা রোদ বাইরে একেবারে, আর দেখাচ্ছি না, ফাঁকা রোদ সবাই উপভোগ করছো আশা করি। তবে একটু মেঘছায়াও করছে, তবে বৃষ্টি তো হচ্ছে না 2 দিন ধরে। আমার এই ফ্ল্যাশ লাইটটা অন করলেই ক্যামেরাটা ঝাপসা হয়ে যায় কেন কে জানে, না এখন পরিষ্কার লাগছে, এতদিন বুঝতে পারতাম না ফ্ল্যাশ অন করলেই ঝাপসা হয়ে যায় কেন। তারপরে দেখছি ওইখানে মনে হয় নোংরা টোংরা ছিল। তো দেখো এই যে চিংড়ি আলু আর টমেটো পেঁয়াজ দিয়ে এই যে তরকারিটা বসিয়েছি, ভাবছি এরকম কেন মানে রঙটা লাগছে, একটু বেশ লাল লাল রঙ কেন হয়নি,
ভাবছি যে আমি তো কাশ্মীরি লঙ্কা গুঁড়িটাই দিই, গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি ওর মধ্যে, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা না দিলে তো রঙটা ঠিক আসবে না। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা আমি কিন্তু দিইনি, কোনো মশলা পড়েনি এর মধ্যে, মানে অল্প জিরে গুঁড়োও দিইনি। এই চিংড়ি মাছের গন্ধেই আর পেঁয়াজ দিয়েছি না, ওইটাই, পেঁয়াজটা খুব কড়া করে ভাজাও হয়নি, এইটাতেই এটা খাওয়া যাবে, খুব ভালো লাগে। আর সবাই ভালোবাসে, সঞ্জয় ভালোবাসে, আর ছেলের আবদারেই আজকে চিংড়ি মাছটা এলো। এই তো আবদার আর আবদার। প্রথমে ভাবছিলাম ঝোলটাতে অনেক নুন হয়ে গেছে, তারপরে এখন দেখছি যে না, ঠিকই আছে, অফ হয়ে গেছে। একটু বসতে গেলাম যে ঘেমে গেছি এতক্ষণ ধরে রান্না করে, কারেন্টটা চলে গেল। স্নান করতে যাব, তো স্নান করতে যাব তার আগে তরকারিটা নামিয়ে ভাতটা এক ফুট দিয়ে নামানো আছে, ভাতটা আরেকবার বসিয়ে দেবো। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়ার সময় আবার আসছি। ওদিকে চলে গেছে মনে হয়। আমাদের এখানে পয়লা জ্যৈষ্ঠ এই কীর্তন গাইতে গেছে, মানে সারা বৈশাখ মাস সেই নগর কীর্তন হয়, তারপরে পয়লা জ্যৈষ্ঠ ভূত সাজে সবাই, যে যা সাজে আর কি, কেউ রাধাকৃষ্ণ সাজে, কেউ ভূত সাজে। তো সেই এদিক দিয়ে পেরোচ্ছিল, তো ভূতকে দেখতে পেলাম না, শুধু ওই কীর্তনই গাইছে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আমার স্নান টান হয়ে গেছে, এখনও পর্যন্ত চুল আঁচড়াইনি, সিঁদুর করতে পারিনি, কারেন্ট এখনও পর্যন্ত আসেনি। আর ছেলে নিজে স্নান করতে পারছিল না, তাই ছেলেকে স্নান করালাম, স্নান করে পুজো টুজো দিলাম, তারপরে ছেলেকে স্নান করিয়ে দিলাম। ও তো ব্যান্ড হতে পারছে না, সেই কারণে স্নানটা জলটা ঢেলে দিলাম গায়ে। ওইখানে দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণ, ওইখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই যে ভূতটা ওদের ঘরে ঢোকার চেষ্টা করছে, ভূত না জম্মুবলের মতো দেখতে লাগছে। মার্ডার করতে এসছে মনে হচ্ছে, নাকি ব্যান্ডারি করতে এসছে। তোর ওই ভূতের মুখোশটা দিয়ে দে, ওই দেখ বাবারে। মিক্সিতে দইটা দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঘুরিয়ে নিলাম, হয়ে গেল লস্যি। চিনি দিয়েছি আর বিট লবণ দিয়েছি। গুড ইভিনিং, এখন বাজছে 5টা মতন বাজছে, দেখি 5:05, এখন বাজছে 5:05। এদের ম্যাথের টিচার এসেছিলেন, এতক্ষণ ধরে পড়লো, পড়ে এখন ওর পটি পেয়ে গেছে, তাই গেছে বহু কষ্টে, কারণ কোমরের যন্ত্রণা নিয়ে বেচারা উঠতে বসতে শুতে কিছুই পাচ্ছে না। তো পড়তেও যেতে পারলো না, মানে পরের যে টিউশনটা ওটা তো সাইকেলে করে ওকে যেতে হবে, তো সেইটা আর পাঠালাম না। তো এবার বলছে আমাকে পয়সা দাও, আইসক্রিম নিয়ে আসি। কোথা থেকে এখন আইসক্রিম আনবে, এখন কোথাও আইসক্রিম পাওয়া যাবে না। আর আমাদের এইখানে যে সামনে যে যায় গেটের সামনে, সে আইসক্রিমওয়ালাগুলো তো আজকে আওয়াজ পাইনি। আমি চল ওকে লস্যি বানিয়ে দিই, খা। তো তাই জন্য এই যে 2 গ্লাস লস্যি, এটা আমার, এটা ওর, বেশিটা কারণ হয়েছে দেখি। ঠিকই আছে, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা লস্যি, ঠান্ডা জল দিয়ে বানালাম, ঠান্ডা দই। দুপুরবেলায় শাক ভাজা করেছিলাম, আর আগের দিনের শুক্তো ছিল, শুক্তোটাও গরম করেছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে ওই যে তরকারিটা করেছি, দিয়ে এতটা শাক হয়েছে যে শাক দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। দাঁড়াও লাইটটা জ্বালাই, আর ফ্যানটা চালালে তার আওয়াজই পাওয়া যাবে না কথার। তো শাক, তারপরে আবার শুক্তো, কী করবো, শুক্তোটা কালকের বানানো, আর বেশি রাখলে ওটা মানে স্বাদটা নষ্ট হয়ে যাবে। সবই নামিয়ে দিয়েছি, দিয়ে সঞ্জয়
ওই শুক্তো দিয়ে সব ভাত খেয়ে নিয়েছে, দিয়ে বললো যে আর আমি চিংড়ি মাছটা খাবো না, আমার জন্য রেখে দাও, রাত্রেবেলায় খাবো। আর চিংড়ি মাছটা তো অনেকটাই ছিল, অনেকটাই হয়েছে, আমিও অল্প একটু নিয়েছি, ছেলেকে শুক্তো দিইনি, তাই ওকে একটু বেশি করে তরকারিটা দিয়েছিলাম। তো ব্যাস এবেলায় ওই ভাতটা একবেলাতে করে রেখেছি, আর একটু গরম করে নেবো, আর হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা আছে, তাই রাত্রেবেলায় আর কিছু করার নেই, ওগুলো শুধু গরম করবো, তাহলে হয়ে যাবে। এখন এই ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে আজকের ব্লগটা শেষ হচ্ছে। তো চলো, ছেলেটাও রাখা আছে, আসুক, বেচারা অতি কষ্টে হাঁটা চলা করছে, লেগেছে খুবই। তবে না, ব্যথাটা ও প্রথম দিন যদি বলতো না, তাহলে কিন্তু এতটা কষ্ট পেতো না, কিন্তু আমাকে তো বলেই নি যে ও পড়ে গেছে, আমাকে মানে দুদিন পরের দিন বললো। তো 24 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে, তারপরে তার মধ্যে খেলাধুলা করেছে, স্কুল গেছে, এসবগুলো করেছে, তাতে একটু বাড়াবাড়িটা হয়েছে। সেই 4 তলায় উঠেছে ভারী ব্যাগ নিয়ে, যদিও খুব একটা ভারী না, এখন তো 4টে পিরিয়ড হচ্ছে, তা হলো। তারপরে স্কুলে গিয়েও অনেকটা ওকে কাজকর্ম করতে হয়েছে, সবাইকে খাতা ডিস্ট্রিবিউট করা, মানে উঠতে বসতে কষ্ট হচ্ছিল। ওই যে আগের দিন খেলেছে, রবিবার দিন গিয়ে মাঠে খেলেছে, ভাইস মনিটারও, তো তার আগের দিন যে মাঠে গিয়ে যে ক্রিকেট খেলেছে, ওইটার জন্য আরও বাড়াবাড়িটা হয়েছে। আরও নিজেও ভুলে গেছিলো যে ও পড়েছে, ওর বাবা ওকে মনে পড়িয়েছে যে পড়েছি, সেটাতেই মনে হয় ব্যথাটা হয়েছে, তখন ওনার মনে পড়েছে। তো সেই জন্য একটু তো ব্যথাটা থাকবেই। যাই হোক, ভলিনি স্প্রে দেওয়া হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, সবই হচ্ছে, আশা করি 2-3 দিনের মধ্যে সেরে যাবে। হাড়ে চোট লেগেছে তো অত সহজে সারবে না। তো চলো, ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে আজকের ব্লগটা শেষ করছি এত গরমের মধ্যে। তোদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর আমার ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করে দিও, আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, টাটা।